বাঁচাও বাঁচাও পানিতে ভেসে গেলাম রে, ভেসে গেলাম। বোম মারলো বোম মারলো। ওফ, সকালবেলা উঠি না, সকালবেলা থুকো থুকো, দুপুরবেলা উঠতেই রেডি হয়ে গেছি ঘুরতে যাবো। আজকে ঘুরতে যাবো একদম স্পেশাল একজন পার্সন রইলো, এই যে আমার সৌর মামা মাসফিয়া মানাফ। আর একজন স্পেশাল পার্সন হচ্ছে মগর নানি। নানি তো ঢাকা শহরে ঠিকই থাকে, কিন্তু হাতে ঘুরতে যায় না, সে বাসার মধ্যেই থাকে সবসময়। তো আজকে তার মামার শখ হইলো তার মারে নিয়ে এসে ঘুরতে যাইবই যাইবো। তো আমরা সব ওইটা রেডি হয়ে গেছি, লিফটের জন্য অপেক্ষা করতেছি। 8 তলা, তো বাসার নিচে হাইটটা যাইতে পারবো না, যদি আমরা যাইতে পারবো, নানি যাইতে পারবো না, নানির পায়ে ব্যথায়। এই জন্য আমরা একদম লিফট উইটটা টুক করে গ্যারেজে চলে আসছি আর যাইতেছি। আর যে এই যে টুকটুক করে হাইটটা যেতেছি, এটা হচ্ছে মাসফিয়ার আরবি মিস। তো মিস পরেটারে চলে যাচ্ছে, আমরা ঘুরতে যাইতেছি। এই যে মগো গরিবের একদম উবার চলে আসছে, গরিবের প্রাইভেট কার, এটাকে বলে সিএনজি। তো সিএনজিতে উইটটা আমরা রেডি হইয়া রয়েছি, আমরা আজকে যাচ্ছি। তো আসছি কোথায় নিশ্চয়ই দেখে টেকে বুঝে গেছেন যে কোথায় চলে আসছি। মোরা চলে আসছি কি জানি বিজয় সরণিতে, সামরিক জাদুঘর। এর মধ্যে সামরিক একটা হেলিকপ্টার উড়াল দিয়া চলে গেছে, সেইটারে আর মুই ভিডিও করতে পারলাম না, এই দুঃখের কথা মুই কারে কইতাম। তারপরে মোর আর মোর মামা, মোর আর মোর নানি, সরি মোর আর মোর নানি জানি কি জানি ডিসকাস করতেছে, আলোচনা করতেছে। মা ফুতে মিল্লা মনে কইতাছে, দেখেন মা এটা হইছে ওইটা হইছে, মারে নিয়ে ঘুরতে পেরেছে, কি বুঝাইতেছে সেটা তো মুই জানি না। মোর তো সুইমিং পুল দেখি মন চাইতে তো হাতরে মাত্রে ছোটকালে কইতো যে ফুকরাম খাইলি বেশি হাত হইতে, আরে যে কত ফুকরাম খাইছি যা বলার বাইরে, কিন্তু কোনো কামের কাম হইলো না। তার মধ্যে আমি মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছি, তারপরে দৌড়াদৌড়ি করতেছি, আরে কি ঠান্ডা, একদম বরফ হয়ে যাইতাছি, মানে শীত ধরে দিতেছে। আর তারপরে আমরা এই যে জাহাজের একটা জিনিস দেখতে আসছি, এইখানে দেখা দাঁড়ায় দেখতে পারবো যে 12 মাসে জাহাজে কিরকম ফিল হয়, মানে 12 মাসে 12 পরিবর্তন, তো এই জন্য 12 মাসে 12 টাইপের মানে ভিডিও এখানে দেখাইতেছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোন সময় কিরকম থাকে সাগরের অবস্থা, সেইটাই মানে একদম 3Dর মাধ্যমে দেখাইতেছে। তো আমরা দেখা টেকা নিচে আরো ঘুরতেছিলাম, এটা মেবি একটা বিমানের মধ্যে করে যাইতেছে। আরে কি খুশি লাগতেছে, মোর নানি তো বহুত খুশি। হাতে ঢাকা শহরে এই প্রথমে বাহিরে ঘোরাঘুরি করতেছে, এর আগেও হাতে ঘোরাঘুরি করছে, কিন্তু আমাকে বলাতেই ঘোরাঘুরি করছে, ঢাকাতে আর ঘোরাঘুরি করে না। আর এই বুতকুলি টিনে যে কি জ্বালাইতেছে, ও মা কি সুন্দর মাছ, যদিও এটি আর্টিফিশিয়াল। তারপরে বাঁচাও বাঁচাও, কেউ আমারে বাঁচাও বাঁচাও, চলে গেলাম জাহাজের মধ্যে দিয়ে, কিন্তু কেউ আমারে বাঁচাই দিয়ে এলো না। এই দুঃখে আমি আর বাঁচলাম না, একদম শোকে শেষে। এর মধ্যে আমি সাগরে মাছের রাজ্যে চলে গেছি। কি সুন্দর মাছের রাজ্যে নিজের মোর মাছের রানী মনে হইতেছে, কিন্তু মাছগুলো মোরে রানী হিসাবে মানি না। এই দুঃখ মুই কারে কমি, এই জন্য দুঃখে কষ্টে মন চাইতেছে যে কই জানি যাই গিয়া। তাও তোরা আমার রানী মানুষ না দেখে কি হয়েছে, আমি তো নিজের মনে মনে মাছের রানীই ভাবতাছি। তো মাছের রানী শেষ করে মুই এই যে জাহাজের এই পাখাটার দ্বারা আইছি, কি বড় পাখা, ওরে বাবা রে বাবা, এ দেখেই তো মুই ভয় পাইছি আল্লাহ। তারপরে মোরাইয়া পড়ছি আর মিগো ফ্লোরে, মগো নানি হাঁটাহাঁটি করতে পারতেছে না, মগো নানির পা ব্যথা করতেছে, কি আর কমু এই দুঃখের কথা। মগো নানির পায়ে ব্যথার জন্য এটা তো বিশাল বড়, মরি পা বেশি করছে, মোর নানি তো কেমনই করবো। তারপরে হাতে আবার এসকেলেটরে উঠতে পারে না, মোর মামা দৌড়া দৌড়া নিয়ে যাইতেছে, কি যে ভয় পাইতেছে। আমি কইতেছি ওডেন ওডেন, না না, এই দেখেন মামা আগে যাইতেছে, তারে নামাইতে হইব। আরে নামাইছে, সে ভীষণ ভয় পায় এসকেলেটরে, লিফটে উঠতে পারে কিন্তু এসকেলেটরে উঠতে পারে না। তারপরে আমরা বিভিন্ন জিনিস দেখলাম, ঘুরলাম, এই যে আর্মিরা বইয়া কেমনে গুল্লি টুলি করে হেইয়া দেখলাম আর কি, যদিও বাস্তবে দেখতে পারি না, সেই কারণে এনে বইয়া দেখলাম। তাকে বিভিন্ন জিনিস বিভিন্ন মুহূর্ত বিভিন্নভাবে একদম আর্টিফিশিয়াল করে বানিয়ে থুইছে। তারপরে আমরা দেখে দেখে ঘুরতাছি আর নানুরও ঘুরাইতাছি, যদিও আমরা আরো বাহিরে আরো জায়গায় ঘুরমু। তারপরে ঘুরে টুরে শেষ করে আমরা চলে যাইতেছি, কারণ মোর নানু হাঁটতে পারে না, বিমান বাহিনী করে যাওয়ার সুযোগ হয় নাই, তার পায়ে ব্যথা করতেছে। তারপরে আমরা নিচে একদম বাহিরে হয়ে গেছি, এক্সিস্ট হয়ে গেছি। বাহিরের দৃশ্যটা রাত্রে এত সুন্দর মতো মন চাইছে, এখানে আমি এক কারে থাকা যাই, ভাল লাগছে, কি মজা কি মজা, শান্তি। তো আপনারা ঘুরে আসতে পারেন প্রিয়জনকে নিয়ে। আল্লাহ হাফেজ।